স্যামসাং এর বাবা তার জুয়ার ঋণ পরিশোধ করার জন্য স্যামসাংকে লি ইয়ানের কাছে 3 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। স্যামসাং তার বাবাকে অনেক রিকোয়েস্ট করছিল, প্লিজ আমাকে কিছু সময় দাও, আমি তোমার জুয়ার ঋণ সব পরিশোধ করে দেব। স্যামসাং এর বাবা তখন বলছিল, আমি লিয়ানের কাছে থেকে 3 কোটি টাকা নিয়েছি, এর বিনিময়ে তুমি কিছুটা টর্চার সহ্য করো, আর তাছাড়াও তোমাকে ছোট থেকে বড় করতে আমার অনেক টাকা খরচ হয়েছে, আমি এখন সেগুলো পুষিয়ে নিতে চাই। স্যামসাং অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও তার বাবা তো তার কোনো কথাই শুনে না, তাকে লিয়ানের কাছে একা রেখেই চলে যায়। লিয়ান স্যামসাং এর দিকে এগোচ্ছিল আর স্যামসাং তখন অনেক ভয় পাচ্ছিল। লিয়ান স্যামসাংকে বলছিল, তোমার বাবা আমার কাছে থেকে 3 কোটি টাকা নিয়েছে, এর বিনিময়ে তোমার আমাকে খুশি করতে হবে। এমন সময় আমরা হঠাৎ করে স্যামসাংকে ঘুম থেকে জেগে উঠতে দেখতে পাই। এখন আমরা বুঝতে পারি যে স্যামসাং এর লাইফে ঘটে যাওয়া সেই খারাপ অধ্যায়গুলোই সে স্বপ্নে দেখছিল। এমন স্বপ্ন দেখার পর স্যামসাং তো অনেক ভয় পাচ্ছিল, আর লুচেন তখন তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে। এরপর কোম্পানিতে লু গ্রুপ এবং লিন গ্রুপের মধ্যে মিটিং হচ্ছিল। লিন গ্রুপ থেকে লুচেনকে জানানো হচ্ছিল তার কোম্পানির স্টক প্রাইস দিন দিন ড্রপ করছে, এভাবে চলতেই থাকলে কোম্পানির মারাত্মক ক্ষতি হবে। লুচেন তখন তাদেরকে স্ট্রেট বলে দেয় যে অ্যাকচুয়ালি আপনারা কি বলতে চাচ্ছেন সেটা সরাসরি বলুন। তারা তখন বলে, আমরা চাচ্ছি আপনি এবং আপনার ওয়াইফ প্রেস কনফারেন্সে এসে সরাসরি আপনারা পাবলিকলি ক্ষমা চাইবেন। লুচেন তখন বলছিল, যা করতে হবে তা আমি নিজেই করব, এর মধ্যে আমি আমার ওয়াইফকে জড়াতে চাই না। মিটিং এর মধ্যে তখন একজন লুচেনের সঙ্গে উচ্চস্বরে কথা বলছিল, আর স্যামসাং তখন অফিসে এসে এই অবস্থা দেখতে পায়। স্যামসাং তখন সবাইকে বলে, লুচেনের মেমোরি লস হয়েছে, তাই আপনারা সবাই তাকে বুলি করার সুযোগ পাচ্ছেন। লুচেন স্যামসাংকে দেখা মাত্রই তো তার মেমোরি লস হওয়ার ভান করছিল। সে তার ওয়াইফকে বলে দেয় যে তারা তাকে বুলি করছে। স্যামসাং তখন লুচেনকে জিজ্ঞেস করছিল, তারা কি বলে তোমাকে বুলি করছিল। লুচেন তখন স্যামসাংকে বলে, তারা বলছিল ওই রিপোর্টারের কাছে আমাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে, তারা এটাও বলছিল যে তুমি আমাকে ডিভোর্স করবে। স্যামসাং তখন সবার উদ্দেশ্যে বলে, আমার হাজব্যান্ড এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই যা করার আছে মিসেস লু অর্থাৎ তার ওয়াইফ হিসাবে আমাকেই করতে হবে, আর এরপরেও যদি আমার হাজব্যান্ডকে বুলি করা হয় তাহলে আমি এটা মেনে নিব না। লুচেনকে সেভ করার পর স্যামসাং চলে যেতে লাগে। লুচেন তখন তার হাতটা ধরে। স্যামসাং তখন বলে, সেদিন তো তুমি আমার জন্যই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলে, আমি সেই ঋণ পরিশোধ করতে আজকে তোমাকে হেল্প করেছি, এটা জাস্ট রিপেমেন্ট, তাই তুমি বেশি কিছু আশা করো না। ম্যানেজার ঝাংকে বলে নিউ প্রোডাক্টের কিছু স্যাম্পল আমাকে পাঠিয়ে দিও। এরপর লুচেন প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে। সেখানে রিপোর্টাররা লুচেনকে প্রশ্ন করছিল, আমরা শুনেছি মিসেস লুইয়ের সঙ্গে আপনার ডিভোর্স হয়ে গেছে, এই ব্যাপারে আপনি কি বলতে চান। লুচেন তখন বলে, আমাদের সম্পর্কটা ঠিকঠাক আছে, আসলে একটা রিউমার ছড়ানো হয়েছে। আর তখনই রিপোর্টার সেন এসে বলছিল, কেন মিথ্যা ভান করছো, তোমাদের তো ডিভোর্স পেপারে সাইন করা হয়ে গেছে, আর আমার কাছে সেই এভিডেন্সও আছে। রিপোর্টার সেন সবার সামনে একটা ভিডিও ফুটেজ দেখায়। স্যামসাং লুচেনকে এতদিন যেভাবে রেখেছিল সেই ভিডিও ফুটেজগুলো দেখানো হয়। রিপোর্টার সেন সবার সামনে এই ভিডিওগুলো দেখাচ্ছিল যাতে লজ্জায় লুচেনের মাথা নত হয়ে যায়। সে বলছিল, মিসেস লু তো তোমাকে এতদিন কুকুরের মতো করে রেখেছিল। আর এমন মুহূর্তে স্যামসাং সেই প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করে। ওই রিপোর্টার তো তখন মনে মনে ভয় পাচ্ছিল। স্যামসাং এখানে এসে লি ইয়ানকেও দেখতে পায়। স্যামসাং যখন রিপোর্টারকে ইগনোর করে, লিয়ান তখন বলে, তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারছো। স্যামসাং তো তাকে দেখা মাত্রই ভয় পেয়ে যায়, কারণ স্যামসাং এর বাবা তার কাছে তাকে বিক্রি করে দিয়েছিল। লিয়ান তাকে বলছিল, 3 বছর পর আমি তোমাকে দেখছি, এই 3 বছর আমি তোমাকে খুব মিস করেছি। তোমার কি মনে আছে 3 বছর আগে তুমি আমার কাছে 3 কোটি টাকার জন্য অনেক রিকোয়েস্ট করেছিলে, এখন আমি তোমাকে নিতে এসেছি। লুচেন তখন রেগে গিয়ে লি ইয়ানকে হিট করে। ওই রিপোর্টারটা তখন বলছিল, লুচেন একটা ম্যাড, লু গ্রুপ একটা ম্যাড সিইও দ্বারা পরিচালিত হয়, এটা কেউ অ্যালাউ করবে না। এরপর লুচেন একটা ভিডিও ফুটেজ দেখায়, যেদিন স্যামসাং এর বাবা লিয়ারের কাছে স্যামসাংকে বিক্রি করে দিয়েছিল ওই ভিডিও ফুটেজটি। স্যামসাং তো এটা দেখে ভাবছিল লুচেন এটা কোথায় পেয়েছে। লুচেন সবার সামনে প্রমাণ করে দেয় যে লিয়ান অপরাধী। লুচেনকে সবাই যখন ম্যাড বলছিল, তখন সে তার ডক্টরকে মেডিকেল রিপোর্ট দেখাতে বলে। ডক্টর সেই রিপোর্ট দেখে সবার সামনে প্রমাণ করে দেয় যে লুচেনের স্মৃতি অনেক আগেই ফিরে এসেছিল। এরপর লিয়ান এবং রিপোর্টারকে পুলিশ এসে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। রিপোর্টার তখনও লুচেনকে থ্রেট দিচ্ছিল। সবাই চলে যাওয়ার পর স্যামসাং লুচেনকে বলে, তোমার অনেক আগেই মেমোরি ফিরে এসেছিল, কিন্তু তারপরেও তুমি কেন আমার সঙ্গে মেমোরি লসের ভান করে চলেছো, তুমি আমার সঙ্গে মজা করেছো। লুচেন তখন স্যামসাংকে বলে, তুমি কি আবারও আমাকে ছেড়ে চলে যাবে। স্যামসাং তখন বলে, তুমি কি ভাবো আমাকে এরপরেও কি আমি তোমার সঙ্গে থেকে যাব। স্যামসাং লুচেনকে ক্লিয়ারলি বলে দেয় যে সে আর তার সঙ্গে থাকতে চায় না। লুচেন তখন স্যামসাংকে ছেড়ে চলে যায়। এতে স্যামসাং নিজেও কষ্ট পায়, সে কান্না করছিল। এমন সময় হঠাৎ করে তার ভূমির হচ্ছিল। এরপর সে ডক্টরের কাছে আসলে ডক্টর তাকে জানায় সে প্রেগনেন্ট, সে অলরেডি 4 সপ্তাহের ভ্রূণ ধারণ করেছে। স্যামসাং তখন অবাক হয়ে যায়। সে এমন ভালো খবর পাওয়ার পরও খুশি হতে পারছিল না, কারণ লুচেন এখন তার পাশে নেই। তখন তার মনে হয়েছিল লুচেনের কাছে তার ফিরে যাওয়া উচিত। এরপর স্যামসাং আবারও লুচেনের কাছে আসে, কিন্তু স্যামসাং বাসার মধ্যে প্রবেশ করেই লুচেনকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখতে পায়। মেয়েটি স্যামসাংকে দেখে বলছিল, আমি লুচেনের সঙ্গে শুধু দেখা করতে এসেছি, আমার নাম সুই, আমি লুচেনের ছোটবেলার বন্ধু।
বন্ধু, তুমি আবার আমাকে অন্য কিছু ভেবো না। লুচেন তখন সুইর হাত ধরে বলে, কে কি ভাবলো তাতে আমাদের কোনো যায় আসে না। সুই তখন চোখের সামনে এমন দৃশ্য দেখে মনে মনে ভাবছিল লুচেন আর কখনোই ঠিক হবে না। সে তো এখানে তার প্রেগনেন্সি নিউজটা দিতে এসেছিল। লুচেন শ্যাংশ্যাং এর হাতে ওই রিপোর্টটা দেখতে পায়। সে শ্যাংশ্যাংকে জিজ্ঞেস করছিল, তুমি কি অসুস্থ? শ্যাংশ্যাং তখন মিথ্যে করে বলে, এটা জাস্ট ফিজিক্যাল রুটিন। সুই বলছিল, আমি সবেমাত্র দেশে ফিরে এসেছি, এখানে আমার থাকার জন্য তেমন কোনো জায়গা নেই। লুচেন তখন শ্যাংশ্যাংকে বলে, সুই যেহেতু সবেমাত্র দেশে ফিরে এসেছে এবং তার কোনো থাকার জায়গা নেই, তাই আমি তাকে আমাদের বাসায় রাখতে চাই, তুমি কি বলো? আর যদি তুমি তাকে এখানে না রাখতে চাও তাহলে আমি তার ব্যবস্থা করছি। শ্যাংশ্যাং তখন বলে সে এখানেই থাকবে, কোনো প্রবলেম নেই। লুচেন তখন শ্যাংশ্যাংকে রেগে গিয়ে বলছিল, তোমার হাজব্যান্ড বাসায় অন্য একটা মেয়েকে রাখতে চাই, তাতে তোমার কি কোনো জেলাস ফিল হয় না? শ্যাংশ্যাং তখন বলে, অলরেডি আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। সুই তখন ন্যাকামো করে বলছিল, আমি এসে তোমাদের মধ্যে শুধু ঝগড়ারই সৃষ্টি করছি। শ্যাংশ্যাং তখন বলে, এটা লুচেনের বাসা আর আমি ভাবছি খুব শীঘ্রই এই বাসা ছেড়ে চলে যাব, তাই এই বাসার 2টা রুমই তোমাদের। লুচেন রেগে গেলে শ্যাংশ্যাং বলছিল, ইটস মাই চয়েস। লুচেন তখন বলছিল, আমরা জাস্ট ডিভোর্স পেপারে সাইন করেছি, আমি এখনো সেই ডিভোর্স পেপার হাতে পাই না, আমাদের কুলিং পিরিয়ডের আরো কিছুদিন বাকি আছে, তাই এই কয়দিন তোমাকে আমার বাসায় থাকতেই হবে। কুলিং পিরিয়ড আরো 10 দিন চলবে, তাই তুমি চাইলেও এখান থেকে যেতে পারো না। শ্যাংশ্যাং তখন মনে কষ্ট পেয়ে ভাবছিল, শুধু 10 দিনের জন্য এখানে থাকতে বলছো আমাকে? এরপর রাতে শ্যাংশ্যাং ঘুমানোর জন্য অন্য রুমে যাচ্ছিল। লুচেন তখন তাকে যেতে বাধা দেয়। শ্যাংশ্যাং তখন বলছিল, যেহেতু আমাদের ডিভোর্স হয়ে গেছে তাই আমাদের সেপারেট থাকাই ভালো, কুলিং পিরিয়ডের এই 10 দিন আমাদেরকে ডিস্টেন্স বজায় রাখতে হবে। লুচেন শ্যাংশ্যাংকে আটকে রাখতে পারে না, শ্যাংশ্যাং অন্য রুমে ঘুমানোর জন্য চলে যায়। সুই তখন এসে লুচেনকে বলছিল, তোমার মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে কেন? লুচেন সুইকে বলছিল, তুমি আগামীকাল এখান থেকে চলে যাবে। সুই তখন বলছিল, তুমি কেন এই কথা বলছো, আমি কি কোনো ভুল করেছি? লুচেন তখন বলে, তোমাকে এখানে এনেছিলাম তাকে জেলাস ফিল করানোর জন্য, কিন্তু সেটা তুমি পারোনি। সুই তখন বলছিল, আমাকে আরেকটা চান্স দাও, অবশ্যই সে জেলাস ফিল করবে, আর কিছুদিন পর দেখো তুমি। এরপর তারা সবাই মিলে একসঙ্গে যখন ব্রেকফাস্ট করছিল, সুই প্রন খাওয়ার সময় সে খোলসটা ছাড়াতে পারছিল না। সে লুচেনকে বলছিল খোলসটা ছাড়িয়ে দিতে, কিন্তু লুচেন তখন হাতে ব্যথার বাহানা করে। সে বলে শ্যাংশ্যাংকে বলো খোলসটা ছাড়িয়ে দিতে। শ্যাংশ্যাং তখন প্রনের খোলসটা ছাড়িয়ে দেয়। আসলে তারা এসব কিছু করছে শ্যাংশ্যাংকে জেলাস ফিল করানোর জন্য। সুই তখন মনে মনে ভাবছিল, শ্যাংশ্যাং তুমি এত কিছু কি টলারেট করতে পারছো?